তার আহ্বান ছিল নিশিডাকের শীষতোলা তীব্র বাঁশির মতো। প্রতিটি মানুষের রক্তবাহী শিরায় কাঁপন দিয়ে তা বাজত। নদীগুলো হিস হিস শব্দে অতিকায় সাপের মতো ফনা তুলে দাঁড়াত। অরণ্যের পাখিরা ডাকাডাকি করে পথ ভুলে উড়ে যেত সমুদ্রের দিকে। সে যখন বলল, ভাই সব, অমনি অরণ্যের এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাঁড়িয়ে গেল। সে যখন ডাকল, ভাইয়েরা আমার, ভেঙে যাওয়া পাখির ঝাঁক ভিড় করে নেমে এলো পৃথিবীর ডাঙায়। কবিরা কলম ও বন্দুকের পার্থক্য ভুলে হাঁটতে লাগলো খোলা ময়দানে। এই আমি নগণ্য এক মানুষ, দেখি আমার হাতের তালু ফুঁড়ে বেরিয়ে এসেছে এক আগুনের জিহবা। বলো, তোমার জন্যই কি আমরা হাতে নিয়ে আগুন? নদীগুলোকে ফনা ধরতে শেখায়নি কি তোমার জন্য? শুধু তোমারই জন্য গাছে গাছে ফুলের বদলে ফুটিয়েছিলাম ফুলকি। আম গাছে গুচ্ছ গুচ্ছ ফলেছিল গ্রেনেড ফল, আর সবুজের ভেতর থেকে ফুৎকার দিয়ে বেরিয়ে এলো গন্ধকের ধোঁয়া। আহ, আমি এখন আর চোখ মেলতে পারছি না। আমি এখন আর চোখ মেলতে পারছি না, চোখ মেলতে পারছি না।